আমরা 1971 সালে দেখেছিলাম আলসামস আলবদর বাহিনী, আমরা মাঝখানে দেখেছি রক্কাটা বাহিনী, এখন আবার দেখতেছি চকতলা বাহিনী। এদের নাম কি দেবো? আমি ডিসাবকে এভাবে বলেছি, যদি বলেন না এটা চালু ছিল না বন্ধ ছিল, তাহলে 100% আপনার কোনো দলের পক্ষপাতিত্ব আপনারা করছেন। কারণ আমার কর্মীর চোখ গিয়েছে, আর আপনার নেতা কর্মী গিয়ে তার ওই যে স্টিক দিয়ে তার চোখ গুতা করে, সে গুতা দিয়ে চোখ কানা করে দেওয়া হয়েছে। এটা যে ওনারা যেভাবে ত্রাস সৃষ্টি করছে, যেভাবে মব সৃষ্টি করতে যাচ্ছে, বগুড়ায় যদি এরকম হয় তাহলে আর বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের অবস্থান কি হতে পারে, তাহলে আপনারা একটু গেজ করে দেখেন। আমি প্রশাসনের এই ভূমিকার জন্য আমি সরাসরি ডিসি সাহেবকে ফোন দিয়েছি, আমি এসপিকে ফোন দিয়েছি, আমি ইউনোকে ফোন দিয়েছি, এসিল্যান্ডকে ফোন দিয়েছি, ওসিকে ফোন দিয়েছি। আমার কথা, তারা যৌথ বাহিনীর হেল্প নেওয়ার জন্য এতক্ষণ বসে থাকার দরকার কি? যদিও তারা ঘটনাস্থলে গেল, পুলিশের উপস্থিতিতেই মাসুদকে মেরে তার চোখের মণি বের করে দেওয়া হলো। পুলিশ সেখানে বলেছে যে আপনারা যা করেন আমরা এগুলোর মধ্যে না, আমরা দূরে আছি। পুলিশ সাইডেই নীরব ভূমিকা পালন করেছে। এটা আমাদের জন্য সহনীয় নয়, কারণ পুলিশ আমাদের ট্যাক্সের টাকায়, আপনার আমার ট্যাক্সের টাকায় পুলিশ আমাদের যারা চাকরি করি, যারা সরকারি অংশ, তারা কিন্তু সেখান থেকে ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়। আমাদের টাকায় পুলিশের গুলি চলে, গুলি সেই গুলিটা তারা যদি 2-3টা ফাঁকা আওয়াজও করতো, অন্তপক্ষে ভীত হয়ে তারা সরে যেতে পারতো। আপনারা দেখেছেন যে 17 বছর আগে ডাইরেক্ট প্রকাশ্য গুলি করে আমাদের যুবদল, ছাত্রদল সবাইকে হত্যা করা হয়েছে, অনেক নেতা কর্মীকে। আর এখানে 2টা ফাঁকা ফায়ার করলে একটা মানুষের জীবন বেঁচে যেত। তার পুলিশের এই নিষ্ক্রিয় ভূমিকা, প্রশাসনের এই নিষ্ক্রিয় ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। আমার নির্বাচনী এলাকা 39 বগুড়া 4। গতকালকে আপনারা দেখেছেন যে আমাদের আর এক জায়গায় একটা ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আমরা চেষ্টা করেছি, সেই ঘটনা হচ্ছে একটা জুলাই যোদ্ধা আমাদের ওই গ্রামটাতে, হাকিমের যে গ্রাম, সেই গ্রামে ভস্কুর গ্রামে 3 দিন আগে জামাতিরা তারা মিছিল মিটিং করেছে। গতকালকে শেষ দিন আমাদের নেতাকর্মী মিছিল মিটিং ছিল। মিছিল মিটিং থাকার কারণে আমাদের নেতাকর্মী মিছিল মিটিং করে তারা মিছিল মিটিং শেষে সবাই একসঙ্গে চলে যাবে। ওই মিছিলের মধ্যে জোরে সপূর্বক মোটরসাইকেল ঢুকিয়েছে একজন, বলেছে সে জামাতের কর্মী, আবার কখনো বলছে যে সে হচ্ছে জুলাই যোদ্ধা। হ্যাঁ, হতে পারে, আমরা তাকে অবশ্যই রেসপেক্ট করি। আমি জুলাই যোদ্ধা হই আর মুক্তিযোদ্ধা হই, আমি কারোর উপর কিন্তু আঘাত আনতে পারি না, এটা আমার প্রাইভেসি, আমার সবার আছে। সে যখন সজোরে মোটরসাইকেল চালিয়ে তাদের ধাক্কা লাগিয়ে দিছে সামনে, তখনই মোটরসাইকেল উল্টে সে তার কোনো দিয়ে ইটের উপর পড়ার কারণে মেবি তার একটা ফ্র্যাকচার হয়েছে। তার চেহারা আপনারা দেখেছেন, ডক্টর মোস্তফা ফয়সাল এগুলো পূর্ব পরিকল্পিতভাবে করেছে। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে সে মিথ্যাচার করেছে, আমরা নাকি কোটি কোটি টাকা দিয়ে ভোট কিনছি, ইত্যাদি ইত্যাদি বলে আমাদের বিরুদ্ধে নানান কথা বলা হয়েছে। সেই জুলাই যোদ্ধার চেহারা দেখলে দেখবেন যে তার বব কাটিং চুল তার চেহারায় বলে দেয় যে সে কি। আমার কথা হচ্ছে, জুলাই যোদ্ধা হোক, আমি মোশাররফ হই, হাত পাকা হোক, যে কোনো দলের প্রার্থী হোক, আমাদের আইন সবার জন্য সমান। এটা যদি পুলিশ প্রশাসন ব্যবস্থা না করতে পারে, হ্যাঁ, পুরো কর্মীকে ধরেছে টাকা সহ, সেখানে পুলিশ গিয়ে সেটা অ্যাপ্লাই করে তাকে তুলে নিয়ে আসবে, তারপরে দোষ পেলে তাকে নিয়ে যে আইন ব্যবস্থা নেবে, দোষ না পেলে তাকে সেখান থেকে ছেড়ে দিবে। যদি পুলিশ ভূমিকা নিত তাহলে তো এখানে এরকম ঘটনা ঘটতো না। আইন তো নিজের হাতে তুলে নেওয়ার জন্য তাদের এই যে এতগুলো মোটরসাইকেল গিয়ে আশেপাশের বাড়িঘর ভাঙচুর করেছে, বাড়ির উপর যে তাণ্ডব চালিয়েছে, যমুনা টেলিভিশন সেখানে উপস্থিত হয়েছে, দেখেছে আশেপাশের বাড়িগুলো। মনে হয়েছে যে উনি কি বললো কিছু আগে, যে ফুলের গাছগুলো শুধু একদম কেটে একদম সমান করে ফেলে ধারালো অস্ত্র দিয়ে। তারা কোন কায়দায় নির্বাচন করতে যাচ্ছে? আর তারা বলে যে কি ন্যায় আর ইনসাফের দল, মানুষকে মেরে রক্তাক্ত করে মানুষের চোখ তুলে দিয়ে। আমরা 1971 সালে দেখেছিলাম আলসামস আলবদর বাহিনী, আমরা মাঝখানে দেখেছি রক্কাটা বাহিনী, এখন আবার দেখতেছি চকতলা বাহিনী। এদের নাম কি দিব সেটাই আমি খুঁজে পাচ্ছি না। আমরা বলতে চাই, এটা বগুড়ায় যদি এটা হয় তাহলে সারা বাংলাদেশে কি হতে পারে। আমি সঙ্গে সঙ্গে প্রশাসনের সবাইকে বলতে চাই, আপনারা নিরপেক্ষ নির্বাচন করতে চান নাকি কোনো পক্ষকে সহযোগিতা করার জন্য আপনারা জেলায় থেকে সর্বস্তরে সব 12টি উপজেলায় এই কাজটা আপনারা করছেন? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আমাদের নেতা জনাব তারেক রহমান, আমাদের পার্টির চেয়ারম্যান, তিনি বলেছেন বাংলাদেশে 17 বছর পরে নির্বাচন হচ্ছে,
আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে আমরা কোনো ঝগড়া গণ্ডগোলে যাইতে চাই না। সকল প্রার্থীকে সম অধিকার দিতে হবে। আমি আমার নিজের নিরাপত্তা, সেফটি, সিকিউরিটি নিয়ে নিজেও শঙ্কিত। তারা যেভাবে আঘাত করেছে আমাদেরকেও তো কোন সময় আঘাত করতে পারে। আমরা কোনো গুপ্তবাহিনী চাই না, আমরা কোনো লাঠিয়াল বাহিনী চাই না, অস্ত্রধারী বাহিনী চাই না। আমরা চাই একদিন পরে ভোট, প্রশাসন কি ভূমিকা নিবে তাকে স্পষ্ট ডিক্লারেশন দিতে হবে। আইন শৃঙ্খলার এত বড় একটা পরিস্থিতি ঘটলো, এই মধ্যে শুনলেন যে একজন মারা গিয়েছে, এখন পর্যন্ত ওখানে পুলিশের একটা স্ট্যান্ড বাই, একটা ক্যাম্প করা তাদের উচিত ছিল একদিনের জন্য। তো ওটা কিন্তু কেন্দ্র। তারপর একটা ভালো খবর, সেটা হচ্ছে আপনাদেরকে বলি, আমি ডিসি সাহেবকে কিছুক্ষণ আগে বলেছি যে মহোদয়, আপনাকে অবশ্যই ভূমিকা নিতে হবে, কারণ ওই কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্ট্যান্ড বাই, ওটা কিন্তু ভোট কেন্দ্র। ওখানে কারা কারা গিয়েছে, 4টে সিসিটিভি অলরেডি স্ট্যান্ড বাই চালু আছে। ওইটার সিট সংগ্রহ করেন। আর যদি বলেন, আমি ডিসাবকে এভাবে বলেছি, যদি বলেন না এটা চালু ছিল না বন্ধ ছিল, তাহলে 100% আপনার কোনো দলের পক্ষপাতিত্ব আপনারা করছেন। ওখানে ইউরোসহ তারা ওই ক্যামেরাগুলো ক্লোজ করুক, ওই ক্যামেরার ফুটেজ নিক, তাহলে কারা লাঠিয়াল বাহিনী, গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী, প্রত্যেক সেন্টারে ক্যামেরা গিয়েছে। মাসুদের বাড়ি ঠিক স্কুলের সাথে ক্যামেরার সাথেই, ওই ক্যামেরা চেক করলেই পাওয়া যাবে। আমরা কোনো সন্ত্রাস চাই না, আমরা কোনো নির্বাচনকে বাঞ্ছনের কোনো পরিবেশ পরিস্থিতি চাই না। আমাদের বক্তব্য হচ্ছে, মোস্তফা ফয়সাল তিনি যে বক্তব্য দিচ্ছে উস্কানিমূলক বক্তব্য, এই বক্তব্য তাকে প্রত্যাহার করতে হবে। কারণ আমার কর্মীর চোখ গিয়েছে, আর আপনার নেতা কর্মী গিয়ে তার ওই যে স্টিক দিয়ে তার চোখ গুঁতা করে, সে গুঁতা দিয়ে চোখ কানা করে দেওয়া হয়েছে। এটা অত্যন্ত অমানবিক, এটা অত্যন্ত হৃদয় বিদারক। এটা যে করেছে, এটা যদি তার পরিবারে কেউ হতো, তাহলে এটা তিনি সেটা কিভাবে নিতেন? আমি তাই আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীর চোখে এটা তুলে ধরার জন্য আমার প্রিয় সাংবাদিক ভাইরা অনেকেই ঘটনাস্থলে রাত 2টা-3টায় আমার সঙ্গে আসে হাসপাতালে, তখন 4:25 তারা দেখা করেছে শহীদ জিয়াতে। আমি তখনও ছিলাম। আমি ধন্যবাদ জানাই আপনাদেরকে। দেশের পরিবেশ সুষ্ঠু স্বাভাবিক রাখার জন্য আপনাদের পত্রিকা, আপনাদের ক্যামেরা বাংলাদেশের জাতির বিবেককে আরো নাড়া দিতে পারে। দয়া করে যে অপরাধী, অবশ্যই তার বিচার হোক। যদি আমার দলের কেউ অপরাধী হয়, তারও বিচার হোক। আমরা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য, আমরা একটা ভালো ফেয়ার নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করছি, এবং যারা দায়ী তাদের দৃষ্টান্তমূলক দাবি কামনা করছি। ইতিমধ্যে দেখেন, এই যে আওয়ামী লীগ নেতা নন্দীগ্রামের রানা, তার ফেসবুক আইডি থেকে তিনি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করেছেন যে তিনি আওয়ামী লীগের নেতা ছিল, ওইখানে বিএনপিকে গণপিটুনি দিয়েছে। আওয়ামী লীগ এখন নতুন আকারে জমায়েত হয়েছে। এখন দেখেন মাসুদের বিভৎস চেহারাটা দেখেন। হসপিটাল কিন্তু এখানে পড়েছে। ডক্টর আমাকে সকালে ভোর 5:25 ডক্টর পল্লবকে আমি ফোন দিয়েছি, অত আগে কিন্তু থাকার কথা নয়। তিনি আমাকে শুধু বলল চোখের সম্ভাবনা খুবই কম, যেখানে গুঁতো দিয়েছে চোখের ঘিলুমিলু সব বের হয়ে আসছে। আল্লাহ যদি তাকে কোনো রকম সহযোগিতা করে তাহলে সম্ভব, তবে এখানে নয়। আপনি অতি দ্রুত চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট পাঠানোর ব্যবস্থা করেন। এই সাংবাদিক সম্মেলন শেষ করে, আপনাদেরকে বলছে, সাংবাদিক সম্মেলন শেষ করে তাকে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। এই দেখেন বিভৎসতা, রক্তের ওখানে বন্যা বয়ে দিয়েছে তারা। এই যে নেককার জনক, তারা বলছে যে ন্যায় আর ইনসাফের কথা বলে, কোন ধর্মে বলে যে কোনো মানুষের মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে? এটাই কি ন্যায় আর ইনসাফ? এটাই কি তাদের আসল ধর্ম, আসল চেহারা রূপ? আমরা সকল কিছু আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানালাম। মাসুদের ভাইয়ের যে ছোট ভাই, তার মাথায় আর 17-18টা শিরাই দিতে হয়েছে। তার ডান হাত এবং ডান পা একদম ভেঙে কুচি করে দেওয়া হয়েছে। আমরা এর সকল ঘটনার তীব্র নিন্দাবাদ প্রতিবাদ জানাই। ওই এলাকার সাবেক এমপি হিসেবে, বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আইন শৃঙ্খলাকে কিভাবে অ্যাপ্লাই করবে, আমি শুধু তাদেরকে বলিনি, আমি র্যাবকে ফোন দিয়েছি, আর্মির CO4কে ফোন দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা করছে। আজকে যদি এই অবস্থা হয়, নির্বাচনের দিন ভোট চুরি করবে, তখন যদি তারা পাহারা না দিয়ে আমাদেরকে সহযোগিতা না করে, এই নির্বাচন কখনোই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম। পুলিশ প্রশাসনে যারা জড়িত তাদেরকে প্রত্যাহার করা হবে। আমি ডিআইজি কে জানিয়েছি, আমি ঊর্ধ্বতন সবাইকে জানিয়েছি, ওসি সহ এসপি সহ যারা আছে এবং যারা সহকারী রিটার্নিং অফিসার যারা ব্যবস্থা নেয়নি, আমরা অতি দ্রুত তাদেরকে ক্লোজ করে নতুন অফিসার অ্যাপয়েন্টমেন্ট করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তাছাড়া যদি ঘটনা ঘটে, তারা বলবে দেখছি আর দেখতেছি, ততক্ষণে সব ইচ্ছা খতম হয়ে যাবে। ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুদ রানার চোখ হারানোর সংবাদ পেয়ে তার মা কিছুক্ষণ আগে স্ট্রোক করে মারা গেছে। এই মানে সংবাদ সম্মেলন যখন চলছিল,
যখন জেনেছে তার সন্তানের একটি চক্ষু নাই, এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।